ক্ষমতায় গেলে বিএনপি ব্যবসায়ীদের পাশে থাকবে বলে জানিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। অন্যদিকে বস্ত্র খাতের নেতারা বলেন, ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া ব্যবসা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। শনিবার রাজধানীতে 15তম গ্যাপেক্সকো মেলার সমাপনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য উৎপাদন ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন BGAPME আয়োজিত 4 দিনব্যাপী মেলার পর্দা নামল শনিবার। সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্ট বলেন, সরকারি কোনো প্রণোদনা ছাড়াই বাংলাদেশ থেকে বছরে $1.5 বিলিয়ন অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানি হয়। আমরা বাংলাদেশে ব্যবসা করি। আমি বলেছিলাম, সবসময় বলি, 1971 সালে আপনারা যারা আমাদের মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধ করে আপনার দেশকে স্বাধীন করেছে। আর আমরা যে কজন উদ্যোক্তা আছে বাংলাদেশে ব্যবসায়ী, তারা এক একজন হলো দেশে মুক্তিযোদ্ধা, অর্থনৈতিক মুক্তিযোদ্ধা। টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন এবং পোশাক খাতের নেতারা বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশের শিল্প খাতকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিবর্তে ধ্বংস করে দিতে চায়। সুতা আসবে ডিউটি ফ্রি, তুলাতে 2% ডিউটি। মানে কি দাঁড়াইলো, তোমার সুতা বানানোর দরকার নেই, এটা ইন্ডিয়া থেকে আসবে। এটাই তো দাঁড়াইলো। বিদেশিদের কাছে আস্থা ভজন একটা সরকার আমাদের আসতে হবে, যে বিদেশিরা মনে করবে যে হ্যাঁ, এই রাষ্ট্র ভালো মতো চলবে। সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধান করা হবে। আমাদের যে বিজনেসম্যানরা অত্যন্ত সাহসী এবং ইন্টেলিজেন্ট, তাদের কমিউনিকেশন উইথ ফরেন কান্ট্রিজ এক্সেলেন্ট। আপনারা যদি সেই ধারা ধরে রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে, আমরা 110% আপনাদের সঙ্গে আছি। গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য দেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাত। এটিকে এবার বর্ষপূর্ণ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। পেপার এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি যে মার্কেট সাইজটা বড় হয়ে থাকে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।